হ্যালো বন্ধুরা, তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা কল্পনা করাও শিউরে ওঠার মতো। বর্তমান বিশ্বের প্রযুক্তি এবং অস্ত্রভান্ডারের যে অবস্থা, তাতে এই যুদ্ধ আগের দুটি যুদ্ধের তুলনায় অনেক বেশি ধ্বংসাত্মক হবে। এর প্রভাবগুলোকে কয়েকটি দিক থেকে বিশ্লেষণ করা যায়। সবচেয়ে বড় আতঙ্ক হলো পারমাণবিক অস্ত্রের ব্যবহার। হিরোশিমা বা নাগাসাকিতে যে ধরনের বোমা ফেলা হয়েছিল, বর্তমানের আধুনিক থার্মোনিউক্লিয়ার বোমাগুলো তার চেয়ে হাজার গুণ বেশি শক্তিশালী। একটি পূর্ণমাত্রার পারমাণবিক যুদ্ধে মুহূর্তের মধ্যে কয়েক কোটি মানুষের মৃত্যু হতে পারে এবং শহরগুলো ধূলিসাৎ হয়ে যেতে পারে। পারমাণবিক বিস্ফোরণের ফলে আকাশে এত বেশি ধোঁয়া এবং ছাই ছড়িয়ে পড়বে যে তা সূর্যকে ঢেকে দেবে। এতে পৃথিবীর তাপমাত্রা নাটকীয়ভাবে কমে যাবে, যাকে বলা হয় নিউক্লিয়ার উইন্টার। এর ফলে বছরের পর বছর সূর্যের আলো পৌঁছাবে না, ফসল উৎপাদন বন্ধ হয়ে যাবে, বিশ্বজুড়ে চরম দুর্ভিক্ষ দেখা দেবে যা যুদ্ধের চেয়ে বেশি মানুষের প্রাণ কেড়ে নিতে পারে। ভবিষ্যৎ যুদ্ধে শুধু মাটিতে লড়াই হবে না, সাইবার আক্রমণের মাধ্যমে বিদ্যুৎ ব্যবস্থা, ইন্টারনেট ব্যাংকিং এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ অচল করে দেওয়া হবে। এমনকি স্যাটেলাইট ধ্বংস করে দেওয়ার মাধ্যমে জিপিএস ও সামরিক যোগাযোগ ব্যবস্থাও পঙ্গু করে দেওয়া হতে পারে। ড্রোন প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই চালিত অস্ত্র এবং হাইপারসনিক মিসাইলের কারণে পালানোর কোনো জায়গা থাকবে না। রোবোটিক যুদ্ধ এবং অটোমেটেড অস্ত্র ব্যবস্থা সাধারণ মানুষের জীবনকে আরও বেশি ঝুঁকির মুখে ফেলবে। তেজস্ক্রিয় বিকিরণ কয়েক প্রজন্ম ধরে ক্যান্সার এবং জন্মগত ত্রুটির কারণ হবে। সমুদ্রের পানি থেকে শুরু করে মাটি সবকিছু বিষাক্ত হয়ে পড়বে, যা প্রকৃতি ও প্রাণীকুলকে বিলুপ্তির পথে নিয়ে যাবে। অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধ মানব সভ্যতাকে একদম আদিম যুগে ফিরিয়ে নিয়ে যেতে পারে। বর্তমান বিশ্বের উচিত শক্তির লড়াই বাদ দিয়ে কূটনৈতিক আলোচনার মাধ্যমে শান্তি বজায় রাখা।